নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক এবং ভ্যাট ছাড়ের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। তাতে কমছে যেসব পণ্যের দাম, তবে শুল্ক বাড়ানোর প্রস্তাবও আছে বেশ কিছু পণ্যের, যার প্রভাবে ব্যয় বাড়বে ভোক্তার। একবার দেখে নেওয়া যাক কোন পণ্যের দাম এবার বাড়ছে এবং কমছে। বাজেট মানেই ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে সিগারেট পেপার আমদানিতে থাকা সম্পূরক শুল্ক হার ১৫০ বেড়ে হচ্ছে দ্বিগুণ। এতে করে বাড়তে পারে সিগারেটের দাম। নতুন মোবাইল ফোন কিনবেন? আপনার জন্যও আছে দুঃসংবাদ। দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন খাতে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে আনায় বাড়ছে স্মার্টফোন সহ অন্যান্য মোবাইল ফোনের দাম। অনলাইন কেনাকাটায় ভ্যাট বাড়ছে ৩ গুণ। ঘরে বসে কেনাকাটায় যারা অভ্যস্ত তাদের জন্য দুঃসংবাদ। আগে ১০০ টাকা পণ্যে ৫ টাকা ভ্যাট দিলে নতুন অর্থবছরে তা হবে ১৫ টাকা। স্বস্তির খবর নেই গৃহিণীর জন্য। দেশে তৈরি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার গ্রাইন্ডার, আয়রন রাইস কুকার সহ বেশ কিছু পণ্যে উৎপাদনে ভ্যাট অব্যাহতির সীমা কমানোয় ভোক্তার ব্যয় বাড়ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নিম্ন আয়ের মানুষের জন্য দুঃসংবাদ আছে। প্লাস্টিকের গৃহস্থালী পণ্যের দাম বাড়ছে, কারণ প্লাস্টিক সামগ্রীর উপর ভ্যাট দ্বিগুণ করে ১৫% প্রস্তাব করা হয়েছে। বাড়তে পারে রান্নার খরচও, কারণ এলপিজি সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা আংশিক কমানো হয়েছে। এছাড়াও বাড়ছে টয়লেট্রিজ সামগ্রী, মেকআপ আইটেম, কম্পিউটার অ্যাক্সেসরিজ, শিশু খাদ্য, সাবান, শ্যাম্পু, কাজু বাদাম, শুকনা ফলসহ বেশ কিছু পণ্যের দাম। এত সব দাম বৃদ্ধির খবরে কিছু সুখবরও আছে। গরমে আরাম দিতে আপনার কথা ভেবেছেন অর্থ উপদেষ্টা, তাই তো কমাচ্ছেন আইসক্রিমের শুল্ক হার। আমদানি পর্যায়ে ভ্যাট ছাড় দেয়ায় কমছে এলএনজি, স্যানিটারি ন্যাপকিন, মোড়কজাত তরল দুধ এবং কলমের দাম। ভ্রমণ পিপাসুদের জন্যও আছে সুখবর, কমছে উড়োজাহাজ ভাড়া। এবার প্রাণ খুলে কথা বলুন প্রিয়জনের সাথে, কারণ মোবাইলে কথা বলার খরচ কমছে ইন্টারনেটের দামও। এছাড়া আরও কমছে চিনি, ঔষধের কাঁচামাল, ক্যান্সারের ওষুধ, ইনসুলিনের দাম। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।